কোরবানি দেওয়ার আগেই মারা গেছে। মানে সরাসরিকের এটা সবার অনুমতি লাগবে কোরবানি দেওয়ার দুপুরের সময় তালাশ করে, কেউ আমাকে কেউ আমার কাছে নিয়ে আসেন কোরবানি দিতে, গরু জবা করুন হুজুর আইছে, মানে এই সময় হঠাৎ করে লোক মারা গেছে, মানে তার অনুমতি, যেহেতু হ্যাঁ মৃত ব্যক্তি এখন তার শোকটা পরে সংসারের ভিতরে কিসের কোরবানি দিবে, কৃষি করবো, তখন তার ওয়ারিস যারা আছে, ছেলে সন্তান যারা আছে, তারা যদি অনুমতি দেয় যে না আমরা আব্বা যেহেতু মারা গেছে, ভাই যেহেতু মারা গেছে, সমস্যা নাই, আমরা শরীকেরা অনুমতি দিলাম কোরবানি দেন। আর যদি না অনুমতি দেয় নাই যে আমরা এখন কোরবানি দিব না, কিসের কোরবানি দিব না, তাহলে ওই 6 জন ব্যক্তি 7 জন বাগিরে টাকা যেই পরিমাণ হয় এই পরিমাণ টাকা দিয়ে দিবি। আর যদি বলে ওয়ারিসেরা অনুমতি দেয় যে না আপনি কোরবানি দেন, সমস্যা নাই, আব্বা মারা গেছে কি হয়েছে, ভাই মারা গেছে কি হয়েছে, আপনারা আমাদের পক্ষ থেকে ওয়ারিস পক্ষ থেকে, যেহেতু আমরা এখন মালিক, আমার বাবা নাই ভাই নেই, সমস্যা নাই, কোরবানি টাকা দিছি কোরবানি দেওয়ার জন্য, মারা গেছে বাইসে এখন কিছু করার নাই, কোরবানি দিয়ে দিলেন, তাহলে কোরবানি হবে। আর যদি বলে না একটু আপত্তি করে যে না আমার কিসের কোরবানি করুন, মানুষ মারা গেছে শোকতাপ, তাহলে তাদের টাকা 6 জনে মিলে টাকা পরিশোধ করে দিয়ে দিবেন, এরপরে কোরবানি গরু জবা করবেন। এই জন্য সাবাব মাসলাগুলো আরও অনেক মাসলা আছে। কোরবানির ইতিহাস, যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসা আলাইহিস সালাম, কোরবানির ইতিহাস তো অনেক সময় শোনেন, সবারই অবগত আছে কেমনি কোরবানি করছে ইব্রাহিম আলাইহিস সালাম, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেয়। এই ইতিহাস সব প্রতি বছরই শোনেন, বছরে একবার ঘুরে ঘুরেই কোরবানি ঈদ আসে। তবে কোরবানির মাসালাগুলো অনেকের স্মরণ থাকে না, কোরবানির মাসালাগুলো অনেকের স্মরণ থাকে না, গরু দেয় খামখেয়ালির মতো গরু কিনে, আয় কি দাপট দেখায়, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি, 2 লক্ষ টাকার ভিতরেই ভেজাল, তো তোর কোরবানি হইব কি সমাজের ফুটানির জন্য? আরে কি পাহাড় গরু লয়েছে, ও কি শক্তিশালী গরু লয়েছে। এই জন্য দোস্ত আহবাব কোরবানি দিবেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিবেন, মানুষকে দেখানোর জন্য না। আমার সংসার বড়, মেয়ে জামাই আছে, ছেলের বউ আছে, আত্মীয় স্বজন বড় আছে, কোরবানি না দিলে কেমন হয়? তাহলে কোরবানি 7 জনের ভাগের ভিতরে একজন যদি এরকম ব্যস্ত হয়, অথবা গরু কোরবানি কেনার পরে যদি গরুটা বলে এরকম দেখা যায় কেন, গোস্ত কম হইব, আয় হায় কি করলাম, 40,000 টাকা 35,000 টাকা ভাগে পড়লো, আমার ভাগে কি কোরবানি গোস্ত কয় কেজি পড়বো? তাহলে এই 7 জনের ভাগের ভিতরে, 6 জনের ভাগের ভিতরে, 5 জন ভাগের ভিতরে একজন যদি বেতাল হয়, 5 জনের কোরবানি বাতিল, 6 জনের কোরবানি বাতিল, 7 জনের কোরবানি বাতিল। এই জন্য যাচাই বাছাই করে লোক নেবেন, কে মন খারাপ করলো, কে মন খারাপ করলো সেটা দেখার বিষয় না। কোরবানি যত দিবেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য, তাহলে যাচাই বাছাই করে ভাগি নিবেন, বেজাল লোক ঢুকাইবেন না। অনেকে আছে সুদের টাকাই না কোরবানি দেয়, কতগুলো বেকুব আছে, হ্যাঁ ঋণ করে সামর্থ্যবান। আমি বলছিলাম কয়েকটা মাসালার ভিতরে যে সামর্থ্যবান ব্যক্তি, কয়েকটা বাড়ির মালিক, কয়েকটা ছেলে সন্তান, বড় বড় রাষ্ট্র থাকে, এই পর্যন্ত এই সময়ের ভিতরে জিলহজের 10, 11, 12 ভিতরে সামর্থ্য, এখন টাকা নাই কিন্তু সামর্থ্যবান, কিন্তু কার কাছে ধার এনে কোরবানি দিতে পারবে, সমস্যা নাই। তুমি এই বেকুবে ঘুরা মাসলা ঘুরায়, তো আমার ঋণ আছে কি এর কোরবানি দিব? ঋণের লগে কোনো প্রশ্ন না, কোরবানি দিতে হবে, তুমি সামর্থ্যবান, গরিবের বেলায় না। আবার সুদের টাকাই না কোরবানি দিলে হবে না। এই জন্য দোস্ত আবাব মাসলাগুলো জেনে নেবেন, জানেন না জেনে নেবেন, আলেমদের কাছে, মুফতি মুহাদ্দিসের কাছে জেনে নেবেন। বছরে একবার কোরবানি আসে, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন। কোরবানি তো মানুষকে দেখানোর জন্য না ভাই দোস্ত আবাব, কোরবানি দিবেন আল্লাহর জন্য কোরবানি দিবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কোরবানি দিল, যদি আল্লাহ কবুল করতেন যে ছেলেকেই কোরবানি দিতে হবে, তাহলে প্রত্যেকটা আর কেয়ামত হওয়া লাগলো না, মানুষ মরণ লাগলো না, এমনি এমনি জবাই হইয়া ধ্বংস হয়ে যেত দুনিয়া। আল্লাহ বলছে, আল্লাহ মূল পরীক্ষা করছে ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের ছেলে বাড়ি কেরমে কোরবানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আকর্তবান, মনের একনিষ্ঠ, আল্লাহর প্রতি কতটা আসক্ত, নিজের সন্তানকে 90 বছর বয়সের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুসন্তান হয়েছে, একটা ভালো সন্তান হয়েছে, ইসমাইল হয়েছে। সেই সন্তান, আদরের সন্তানকে সে জবাই করতে নিয়ে গেছে। আল্লাহ তার মন পরীক্ষা করছে যে আমি আল্লাহকে ভালোবাসে না ছেলেকে ভালোবাসে। নবীরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে, অনেক নবীর অনেক ইতিহাস আছে। এই দোস্ত আবাব কোরবানি দিব আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহকে রাশি খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। আমার সমাজ বড়, কে কি কইলো সেটা দেখার বিষয় না। আমার কোরবানি দেওয়া উচিত আল্লাহর বিধান, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিব, এটাই যথেষ্ট। যে কথাগুলো সেই কয়েকটা
এদিক সেদিক করে মাসলা বললাম। ৬৭টি মাসলা এই কয়েকটা জুমার ভিতরে এই আলোচনাই করব, কোনো ইতিহাস বলবো না, কোনো গল্প গুজব বলবো না, এই মাসলাগুলো বলে যাব যদি আল্লাহ পাক বলার সুযোগ করে দেন, আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই কথাগুলো পরে আমাদেরকে আমল করতে পারি, এই মাসলাগুলো জেনে আমরা যেন কোরবানি দিতে